আপনারা দেখছেন দেশের চিত্র খবর। সাতক্ষীরায় একই পরিবারকে ক্রস ফায়ার ও হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে 40 লাখ টাকা চাঁদা দাবিসহ লুটপাট ও ভাঙচুরের অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ কর্মকর্তা সহ ৩৫ জনের নামে আদালতে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বিএনপি কর্মী আহসানুল্লাহ বাদী হয়ে 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং ২রা সেপ্টেম্বর একই পরিবারের আহসান বাদী হয়ে আমলি-1 আদালতে 21 জনের মামলা দায়ের করেন। ৪ সেপ্টেম্বর মামলার আসামিরা হলেন সাতক্ষীরার সাবেক তৎকালীন অফিসার ইনচার্জ ডিবি মহিদুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, তৎকালীন সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে জানা গেছে, 2019 সালে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র বিএনপি কর্মী আহসানুল্লাহর কাছে 30 লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন ডিবিওসি মুহিদুল ইসলাম। তবে তৎকালীন ডিবিওসি মুহিদুল ইসলামকে 1 সপ্তাহের মধ্যে দাবিকৃত চাঁদা টাকা পরিশোধ করতে না পারলে আহসানুল্লাহ সহ তার ভাইদের ক্রয় ফায়ারে দিয়ে হত্যা করবে বলে হুমকি দেয় বলে মামলা বিবরণে জানান। আহসানুল্লাহ চাঁদা না দেওয়ায় তৎকালীন ডিবিওসি মুহিদুল ইসলাম সহ অন্যান্য আসামিরা তার বাড়িতে গিয়ে ত্রাস সৃষ্টি করে। তবে আহসানুল্লাহ ও পরিবারবর্গ ক্রয় ফায়ার হইতে বাঁচার জন্য অতিরিক্ত এসপি মির্জা সালাউদ্দিনকে 11 লাখ টাকা দেয়। আহসানুল্লাহর কাছ থেকে 11 লাখ টাকা নিয়ে ক্ষান্ত হয়নি ডিবিওসি মুহিদুল ইসলাম। কিছুদিন যেতে না যেতেই ডিবিওসি মুহিদুল, অতিরিক্ত এসপি মির্জা সালাউদ্দিন ও মোস্তাফিজুর রহমান আবারও আহসানুল্লাহ পরিবারকে মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিয়ে বাকি 19 লাখ টাকা চাঁদার দাবি করে। চাঁদা স্বরূপ আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম 3 লাখ টাকা গ্রহণ করে। এক পর্যায়ে আহসানুল্লাহ চাঁদার দাবি বাকি টাকা জোগাড় করতে না পারায় একযোগে সকল আসামিরা চাঁদার দাবিতে আহসানুল্লাহর বাড়িতে উপস্থিতিতে আহসানুল্লাহর ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় আহসানুল্লাহ বাড়িতে থাকা 9 ভরি স্বর্ণ গহনা, নগদ 50 লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও আহসানুল্লাহ বাড়িতে থাকা টিভি, ল্যাপটপ সহ মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করে। আনুমানিক 2 ঘন্টা ধরে আহসানুল্লাহ বাড়িতে মধ্যযুগীয় বর্বরতা তাণ্ডব চালায়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তার স্ত্রী সন্তানকে মারপিট করে গুরুতর আহত করে। এছাড়াও আহসানুল্লাহ ভাই আক্তারুল ইসলাম মালয়েশিয়া থাকা অবস্থায় তাকে হয়রানিমূলক হত্যা মামলা দিয়েছেন এই ডিবিওসি মুহিদুল ইসলাম। এর আগে 2013 সালে 10 লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একই পরিবারের আহসানুল্লাহর ভাই আহসান বাদী হয়ে সাতক্ষীরা আমলি-1 আদালতে মামলা দায়ের করেছেন। গত 2রা সেপ্টেম্বর সাতক্ষীরা আমলি 1 নং আদালতে ভুক্তভোগী বালিয়াডাঙ্গা গ্রামের বিএনপি কর্মী আহসান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন সাতক্ষীরার সাবেক এসপি ও সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা চৌধুরী মঞ্জুরুল কবির, সাবেক এএসপি কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ এনামুল হক, আওয়ামী লীগ নেতা হবিবর রহমান, রফিকুল ইসলাম, ইউপি সদস্য শামসুর রহমান, ওবায়দুর রহমান মানিসহ 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে জানা গেছে, 2013 সালে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র বিএনপি কর্মী আহসানের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির। আহসান চাঁদা না দেওয়ায় মঞ্জুরুল কবিরের নির্দেশে তৎকালীন এএসপি কাজী মনিরুজ্জামান সহ অন্যান্য আসামিরা তার বাড়িতে হামলা করে। আহসানের বাড়িতে থাকা 19 ভরি স্বর্ণ, নগদ 8,50,000 টাকা লুটপাট করে। এছাড়াও আহসানের বাড়িতে থাকা টিভি, ল্যাপটপ সহ মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করে। আনুমানিক 3 ঘন্টা ধরে আহসানের বাড়িতে মধ্যযুগীয় বর্বরতা চালায়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তার স্ত্রী সন্তানকে মারপিট করে গুরুতর আহত করে। এর প্রতিকার চাইতে গেলে উল্টো আহসানকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করে। সে সময় উপযুক্ত পরিবেশ না থাকায় মামলা করতে পারেনি বলে জানান ভুক্তভোগী আহসান। তবে শেখ হাসিনার পদত্যাগের পর অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতে এ মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। সাতক্ষীরা থেকে পাঠানো তথ্য রিপোর্ট। সব খবর পেতে চোখ রাখুন দেশের চিত্র অনলাইন পেজে।